যে এই রাষ্ট্রের মালিক আমি, এই রাষ্ট্রের ভালোতেও আমার যায় আসে, খারাপ হলেও আমার যায় আসে, এবং রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় আমার বক্তব্য আছে। আই এম নট সিম্পলি হ্যাপি উইথ দ্য গভর্নেন্স এন্ড দ্য রিপাবলিক হাউ ইট হ্যাজ বিন গভর্নড উইথ। এই কথাটা বলতে পারার মধ্য দিয়ে হচ্ছে আপনার নাগরিক সত্তার প্রমাণ দিতে হবে। বাংলাদেশের সাধারণ মানুষের আচরণগুলো সাধারণ না, স্বাভাবিক না। প্রচন্ড রকম অস্থিরতা এই সমাজে কাজ করছে। সবাই দেখবেন প্রচন্ড অসন্তুষ্ট, বিরক্ত, কেমন যেন এমন একটা ভাব নিয়ে চলেন, কোনো কিছুর প্রতি তার কোনো সন্তুষ্টি নাই। এই সমাজে শুধুমাত্র একটা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য ক্রসফায়ারের শিকার হয়েছে। এই সোনার বাংলায় শুধুমাত্র ভোট দিতে রাজি হয় নাই, জাল ভোট দিতে রাজি হয় নাই বলে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে। 6,500 নাগরিকের লাশ পর্যন্ত গুম করে দেওয়া হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে গত 56 বছরের সবচেয়ে ভয়ঙ্কর 4টা গণহত্যা আওয়ামী ফ্যাসিবাদের আমলে আমরা দেখেছি। পিলখানা গণহত্যা, শাপলা চত্বরের গণহত্যা, 24-এর গণহত্যা, রাজনৈতিক দলগুলোর উপরে জুলুম, নির্যাতন, গুম খুনের যে গণহত্যা আমরা দেখেছি। গত 17-18 বছরে ওই বাংলাদেশ বদলে যাবার জন্য আবু সাইদ মুগ্ধদেরকে বুকের কলিজাকে সামনে রেখে গুলির সামনে দাঁড়াতে হয়েছিল, বলতে হয়েছিল বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। ওই কথা বলবার মধ্য দিয়ে মুগ্ধরা আহত, শহীদ হয়ে যাওয়া লড়াইরত যোদ্ধাদেরকে পানি দিতে দিতে এসে এসে জীবন দিয়ে গেছে। আবু সাইদ মুগ্ধ রক্তের বন্যায় এই রাজুলাইয়ের হাতিয়ার